আজকে আমাদের আলোচনার বিষয়টা হবে হচ্ছে সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণের মধ্যে আজকে আমরা শিখব হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমীকরণ। এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এক্স অক্ষের সমীকরণ বের করতে গেলে আমাদের যেটা দরকার, আমরা সমীকরণ নির্ণয়ের যে সূত্রটা শিখছি সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের যে কোনো প্রকার একটা সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র। সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র এখানে যদি আমরা খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই সাব ওয়ান আর এক্স সাব ওয়ান, অর্থাৎ এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, একটি নির্দিষ্ট বিন্দু এবং এম এম হচ্ছে ঢাল। আমাদের লাগতেছে কি একটা নির্দিষ্ট বিন্দু এবং ঢাল, এই দুটো জিনিস আমরা জানতে পারলেই যে কোনো সরলরেখার সমীকরণ নির্ণয় করা সম্ভব। এখন আমরা দেখি যে এক্স অক্ষ, অর্থাৎ এক্স ও এক্স প্রাইম, এটা হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ ওয়াই ও ওয়াই প্রাইম, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এই দুটোও সরলরেখা। এক্স অক্ষ একটি সরলরেখা এবং ওয়াই অক্ষ একটি সরলরেখা। সুতরাং সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্রের সাহায্যে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমীকরণ নির্ণয় করতে পারি। এখন আমরা দেখি সেটা কিভাবে। প্রথমে আমার যে জানতে হবে যে এই নির্দিষ্ট বিন্দু স্থানটা এমন একটা হতে হবে যেটা এক্স অক্ষের উপরে থাকবে, তখন আমরা এক্স অক্ষের সমীকরণ নির্ণয় করবো, আর কিংবা ওয়াই অক্ষের উপরে থাকবে যখন আমরা ওয়াই অক্ষের সমীকরণ নির্ণয় করব। এখন ও মূলবিন্দু, ও হচ্ছে মূলবিন্দু যার স্থানাঙ্ক 0। আমরা একটু খেয়াল করি, ও হচ্ছে মূলবিন্দু যার স্থানাঙ্ক 0 এবং মূলবিন্দু হচ্ছে এমন একটা বিন্দু যেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দু, অর্থাৎ এই বিন্দুটা এক্স অক্ষের উপরেও অবস্থিত এবং ওয়াই অক্ষের উপরেও অবস্থিত। সুতরাং আমরা যদি নির্দিষ্ট বিন্দুটা মূল বিন্দু ধরে নেই, আমরা নির্দিষ্ট বিন্দুটাকে ধরে নিচ্ছি কি মূল বিন্দু। এই নির্দিষ্ট বিন্দু হচ্ছে মূল বিন্দু যার স্থানাঙ্ক 0 আমরা নির্দিষ্ট বিন্দু পেয়ে গেলাম। এখন আসলে আমাদের ঢাল, এখন আমাদের ঢালের যে বিষয়টা, আমরা যখন আমরা ঢাল নির্ণয়ের যে ক্লাসটা করছি সেখানে আমরা ঢাল নির্ণয় সূত্রটা শিখছি এবং সেই সাথে এটাও নির্ণয় করছি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ঢাল কি হতে পারে। আমরা এক্স অক্ষের ঢাল পেয়েছিলাম এক্স অক্ষের ঢাল হচ্ছে 0, ওয়াই অক্ষের ঢাল পেয়েছিলাম অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত আমরা কিভাবে গাণিতিকভাবে প্রকাশ করবো? অসংজ্ঞায়িতকে সামথিং, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত হয়। কোনো কিছুকে আমরা যদি 0 দিয়ে ভাগ করি তাহলে অসংজ্ঞায়িত হয়। তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি সামথিং এর জায়গায় 1/0, এটা আমরা ওয়াই অক্ষের ঢাল হিসেবে ধরে নিতে পারি। সুতরাং আমরা কি কি পেলাম? নির্দিষ্ট একটা বিন্দু পেলাম যেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপরেই অবস্থিত, মূল বিন্দু যার স্থানে 0 এবং এক্স অক্ষের ঢাল 0, ওয়াই অক্ষের ঢাল অসংজ্ঞায়িত, যেটাকে আমরা প্রকাশ করলাম 1/0। এখন আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমীকরণটা নির্ণয় করতে পারবো এই ধারণাটা ব্যবহার করে। এখন আমরা এক্স অক্ষের সমীকরণ নির্ণয়, তার সমীকরণ এক্স অক্ষ, এক্স অক্ষের সমীকরণ। এখন এক্স অক্ষের সমীকরণ
আমাদের সূত্র আমরা এখন মান বসাবো। নির্দিষ্ট বিন্দু স্থান 0 0 0 আর ঢালের মান 0, ঢালের মান 0 বসালাম x মাইনাস 0। এখন শূন্যকে কোনো কিছু দিয়ে গুণ করলে অবশ্যই শূন্য হয়। আমাদের x অক্ষের সমীকরণ চলে আসছে। x অক্ষের সমীকরণ কি দাঁড়ালো? y সমান সমান 0। এই হলো আমাদের x অক্ষের সমীকরণ। এখন আমরা বের করব y অক্ষের সমীকরণ। এখন y অক্ষের সমীকরণটা আমরা বের করব। y অক্ষের সমীকরণ, y অক্ষের যে নির্দিষ্ট বিন্দু মূল বিন্দু 0 0 যার স্থানাঙ্ক এবং ঢাল অসংজ্ঞায়িত যেটাকে আমরা 1/0 দ্বারা প্রকাশ করি। এখন আমাদের মানটা যদি বসাই দেই y মাইনাস y সাব 1 0, ঢালের মান হচ্ছে 1/0 x বিয়োগ 0, y সমান সমান x বাই 0 বা x সমান সমান 0। এই হচ্ছে আমাদের y অক্ষের সমীকরণ। তাহলে y অক্ষের সমীকরণ কি দাঁড়ালো? x সমান 0 আর x অক্ষের সমীকরণ হলো y সমান 0। আমরা দুটোই পেয়ে গেলাম। x অক্ষের সমীকরণ y সমান 0 এবং y অক্ষের সমীকরণ x সমান 0। আমাদের x অক্ষ এবং y অক্ষের সমীকরণ আমরা খুব সহজেই নির্ণয় করে ফেললাম। এখন আমরা করব হচ্ছে x অক্ষের সমান্তরাল এবং y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। x অক্ষের সমান্তরাল এবং y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আমরা তো জানি সমান্তরাল রেখাটা কি। সমান্তরাল রেখা হচ্ছে এমন দুটি রেখা যাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান। এমন দুটি রেখা যাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান। এখন x অক্ষের সমান্তরাল রেখা, আমরা ধরে নিই x অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে AB। কি ধরে নিলাম? x অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে AB, যা y অক্ষকে C বিন্দুতে ছেদ করে এবং যার স্থানাঙ্ক আমরা তো জানি যে y অক্ষের উপরে x স্থানাঙ্ক 0 হয় এবং এদের মধ্যবর্তী দূরত্বটা যদি আমরা b ধরে নিই, এই দূরত্বটা আমরা ধরে নিচ্ছি p। সুতরাং স্থানাঙ্ক হবে 0 p, c বিন্দুর স্থানাঙ্ক হবে 0 p। এখন আমাদের x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এবং আমরা এটা জানি যে দুটি পরস্পর সমান্তরাল রেখার ঢাল সমান। সমান্তরাল রেখার ঢাল কি হয়? সমান। x অক্ষের সমান্তরাল হচ্ছে AB, যেটি x অক্ষের ঢাল 0, সুতরাং তার সমান্তরাল রেখা AB, তার ঢালও 0 হবে। এটা আমরা মনে রাখি যে সমান্তরাল রেখার ঢাল সমান হয়। সমান্তরাল রেখার ঢাল সমান।
তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখার শূন্য এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ঢাল অসংজ্ঞায়িত অর্থাৎ 1/0। কেননা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের ঢাল যেহেতু অসংজ্ঞায়িত, সুতরাং ওয়াই অক্ষের সমতল রেখার ঢালও অসংজ্ঞায়িত হবে, যেটা আমরা 1/0 দ্বারা প্রকাশ করি। সুতরাং এখানে আমরা এক্স অক্ষের সমতল রেখার ঢাল 0, আর এক্স অক্ষের উপরে এক্স অক্ষের সমতল রেখার উপরে একটা বিন্দু আছে সি, যার স্থানাঙ্ক হলো 0b। সুতরাং আমরা যে রেখার সমীকরণটা লিখি, সরলরেখার সমীকরণ, আমার মান বসে এখন y sub 1 হচ্ছে b, y sub 1 b, n হচ্ছে x অক্ষের সমতল রেখার ঢাল 0, x minus 0, y minus b সমান 0, অর্থাৎ y সমান b। আমরা পেয়ে গেলাম x অক্ষের সমতল রেখার সমীকরণ y সমান b। এখন বিষয়টা হচ্ছে, যদি এমন হয় AB সরলরেখাটা x অক্ষের উপরের দিকে অবস্থিত, কিন্তু এই রেখাটা যদি A প্রাইম B প্রাইম, এই রেখাটা যদি সমদূরত্বে বিপরীত পাশে অবস্থিত হয়, সমদূরত্ব মানে হচ্ছে এইটুকু দূরত্বটাই B, এদিকে B আছে উপরের দিকে, নিচের দিকে এক্স অক্ষের নিচের দিকে যদি বি দূরত্ব অবস্থিত হয়, সেক্ষেত্রে এটা সমীকরণটা কি হতে পারে? তা সেই ক্ষেত্রে এই ধরে নিয়ে হচ্ছে সি প্রাইম এ বিন্দু জিরো মাইনাস বি, এটা হবে। সেই ক্ষেত্রে সমীকরণটা কি দাঁড়াবে? সেই ক্ষেত্রে সমীকরণটা দাঁড়াবে ওয়াই মাইনাস হচ্ছে মাইনাস বি সমান 0, x মাইনাস 0, বা y প্লাস বি সমান 0, অতএব y সমান মাইনাস বি। সেই ক্ষেত্রে দাঁড়াচ্ছে y সমান মাইনাস বি, অর্থাৎ যদি সমান্তর রেখাটা x অক্ষের উপরের দিকে হয় সেক্ষেত্রে আসতেছে প্লাস, আর যদি x অক্ষের নিচের দিকে হয় সেক্ষেত্রে আসতেছে মাইনাস। সুতরাং আমরা বলতে পারি, এই দুইটা ধারণা একত্রে ব্যবহার করে বলতে পারি যে y সমান প্লাস মাইনাস বি। সুতরাং x অক্ষের সমতল রেখার সমীকরণ হচ্ছে y সমান প্লাস মাইনাস বি। এই হলো x অক্ষের সমতল রেখার সমীকরণ। এখন আমরা y অক্ষের সমতল রেখার সমীকরণ নিই। y অক্ষের সমতল রেখার সমীকরণ। এখন আমাদের সমীকরণ নির্ণয়ের সূত্র লিখে ফেলি। লিখলাম এখন y আগে লিখে সূত্রটা দাঁড় করাই। y অক্ষের সমতল ধরে নেই AB হচ্ছে y অক্ষের সমতল রেখা, যেটা x অক্ষকে ছেদ করছে, এবং এই যে দূরত্বটা, এই দূরত্বটা যদি আমরা a ধরে নেই তাহলে সেক্ষেত্রে সিমিলার স্থানাঙ্ক হচ্ছে a0। এখন আমরা y sub 1 হচ্ছে 0 এবং y একটা সমতল রেখার ঢাল হচ্ছে অসংজ্ঞায়িত, যেটা 1/0 x minus a, y সমান x/a
এক্স মাইনাস এ বাই জিরো, বা আর গুণন করি ইউরো সমান সমান এক্স মাইনাস এ, অতএব এক্স সমান সমান এ। আমরা ওয়াই অক্ষের সমতা দেখার সমীকরণ পেয়ে গেলাম এক্স সমান সমান এ। এখন যদি ওয়াই অক্ষের বিপরীত পাশে হয়, এখন এখানে যদি ওয়াই অক্ষের বিপরীত পাশে হয়, সম দূরত্বে কিন্তু ওয়াই অক্ষের বিপরীত পাশে দূরত্ব একই, এটাও এ দূরত্ব, সেক্ষেত্রে সি প্রাইম বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস এ জিরো, এবং সেক্ষেত্রে আমাদের সমীকরণটা আসতেছে ওয়াই মাইনাস জিরো ওয়ান বাই জিরো এক্স মাইনাস মাইনাস এ, বা ওয়াই সমান সমান এক্স মাইনাস প্লাস এ বাই জিরো, বা জিরো সমান সমান এক্স প্লাস এ, অর্থাৎ এক্স সমান সমান মাইনাস। যদি ওয়াই অক্ষের বিপরীত পাশে হয়, সেক্ষেত্রে আসতেছে এক্স সমান সমান মাইনাস এ, জাস্ট কি আসতেছে এক্স সমান সমান এ, এক্স সমান সমান মাইনাস এ, চিহ্নটা বিপরীত আসতেছে, অর্থাৎ একটা ধনাত্মক একটা ঋণাত্মক। অতএব ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হতে পারে? এক্স সমান সমান প্লাস মাইনাস এ। এই হচ্ছে ওয়াই অক্ষের সমতা রেখার সমীকরণ। উভয় ক্ষেত্রেই এ থাকতেছে দিক হিসেবে একটা প্লাস আসলো, একটা মাইনাস আসলো, ঠিক যেমনটি আমরা এক্স অক্ষের সমতা রেখার সমীকরণটা দেখছি, ওয়াই অক্ষের সমতা রেখার সমীকরণের বিষয়টা এক। এই গেল আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং এক্স অক্ষের সমতল এবং ওয়াই অক্ষের সমতা রেখার সমীকরণ নির্ণয়ের পদ্ধতি। তো আশা করি এই বিষয়গুলো মোটামুটি ভালোই বোঝা গেছে, এবং সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র দিয়ে বা ফরম্যাট দিয়ে খুব সহজেই আমরা এটা নির্ণয় করে ফেললাম। তো আজ এ পর্যন্তই।